আমি একটা মেসেজ খুব নিয়মিত পাই যে ভাই বিদেশে যেতে চাই, আবার এরকম অনেকে মেসেজ করেন যে ভাই বিদেশে যেতে চাই কিন্তু আর্থিক অবস্থা ভালো না। আজকে একটা কথা বলি, কোনো বড় কিছু অর্জন করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে সেই জায়গায় কল্পনা করা। ধরেন আপনার ক্ষেত্রে সেটা বিদেশে যাওয়া, আপনি অলরেডি সেখানে নিজেকে কল্পনা করে ফেলেছেন। কারণ আপনি যদি স্বপ্ন নাই দেখেন তাহলে সেখানে পৌঁছানোর চেষ্টা করবেন কিভাবে? আপনি যদি ফেরারি চালানোর স্বপ্ন না দেখেন তাহলে আপনি কখনোই ফেরারি কিনতে পারবেন না। এখন যেহেতু প্রথম ধাপ কমপ্লিট করে ফেলেছেন, এখন আপনার দরকার হচ্ছে গিয়ে সেকেন্ড স্টেজ। আর সেকেন্ড স্টেজটা হচ্ছে গিয়ে প্রিপারেশন। হয়তো আজকে আপনার কাছে টাকা নাই, আপনার ফ্যামিলির কাছে টাকা নাই, কিন্তু 1 বছর পরে কি হবে সেটা আপনি বলতে পারেন? 2 বছর পর কোন সুযোগ আসবে আপনি বলতে পারেন? কারণ ভবিষ্যৎ আমরা সার্টেনলি কেউই জানি না। তাই আজ থেকেই নিজেকে প্রস্তুত করুন। কিছু প্রস্তুতি আপনি টাকা ছাড়াই করতে পারবেন। ধরেন ইংরেজি শেখা, ইংরেজি শিখুন, আইএলস এর জন্য প্রস্তুতি নিন। এখন যেই পরিমাণ ফ্রি রিসোর্স অনলাইনে আছে, ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে, আজ থেকে 12-15 বছর আগে কিন্তু এই পরিমাণ রিসোর্স ছিল না যখন আমি আইএলস দেই। তাই এই প্রিপারেশন শুরু করতে কিন্তু আপনার টাকা লাগবে না। আপনি যেহেতু ফেসবুকে কমেন্ট করতে পারছেন, দ্যাট মিন আপনার কাছে একটা স্মার্টফোন আছে। এখন ধরুন আপনি ইংরেজি শিখলেন, আইএলস এ ভালো স্কোর করলেন, কিন্তু টাকা সুযোগের কারণে আপনার কখনোই বিদেশে যাওয়া হলো না। তাহলে কি আপনার শেখা ইংরেজিটা নষ্ট হয়ে যাবে? মোটেই না। আপনি বাংলাদেশে আইএলস এর টিচার হতে পারবেন, আপনি অন্য মানুষকে ইংরেজি শিখিয়ে সেখান থেকে আর্ন করতে পারবেন, আপনি একজন ইন্টারপ্রেটার হতে পারেন, ভালো চাকরি পেতে পারেন, অনলাইনে কাজ করতে পারেন। কোনো দক্ষতাই কখনোই বৃথা যায় না। আপনি নিজে ইংরেজি শিখে ইংরেজিতে কন্টেন্ট বানাতে পারেন। তাই আপনার হাতের যে স্মার্টফোনটা, এটা শুধুমাত্র স্ক্রল করা, টিকটক আর ইউটিউব, ফেসবুক দেখার জন্য ব্যবহার না করে নিজের স্কিল ডেভেলপমেন্টের কাজ শুরু করে দিন। সিদ্ধান্তটা আপনার। স্টপ কমপ্লেনিং এন্ড স্টার্ট ডুইং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।